আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের আমার কমেন্ট করে মালয়েশিয়া থেকে জানাইছে যে লিচু সম্পর্কে জানতে চাইছে, তাই আজকের টপিক হচ্ছে লিচু। তো লিচু আমরা সবাই কম বেশি চিনি, লিচু আমরা খাইয়ে দেখছি, লিচুর স্বাদ জানি কীরকম। আমাদের দেশে গ্রীষ্মের আগমনের সঙ্গে সঙ্গে রসালো ফলের আগমন ঘটে, আর বাজারে এখন সব থেকে দেশি ফলের সমাহার। তবে বাজারে খুব অল্প সময়ের জন্য আসে রসালো টসটসে লিচু, যা মিষ্টি ও পুষ্টিকর হওয়ার পাশাপাশি গ্রীষ্মের কঠোর তাপ থেকে রেহাই পাওয়ার জন্য মানব শরীরে তাপমাত্রা শীতল প্রভাব বৃদ্ধি করে। আমাদের সবাইকে এই ফলটিকে আকৃষ্ট করে স্বাদের জন্য। রসালো ফল খেতে কে না পছন্দ করে? ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকলে রসালো এই টসটসে ফল খেতে চায়। তাই লিচু তো আমরা সকলেই খাই এবং জানি। তো আমরা এখন লিচু সম্পর্কে জানবো যে লিচুতে কী গুণাগুণ আছে, লিচু কেন খাবো এবং লিচু খাওয়া কেন দরকার, সেই সম্পর্কে আমরা জানতে পারবো আজকের ভিডিও দেখে। তো ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং তাদেরকে শোনার জন্য জানাবেন। লিচু থেকে আমরা কি জানতে পারবো? তো চলে যাই লিচু গুণ সম্পর্কে জানার জন্য। পুষ্টিগুণের দিক থেকে এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন সি। ক্যালসিয়াম দরকার হয় হাড়, দাঁত, চুল, ত্বক, নখ ভালো রাখতে। ভিটামিন সি কিসে দরকার হয়? হাড়, দাঁতে এবং চুলে, ত্বকে, হাতের নখ আছে, এগুলো ভালো রাখতে আমাদের ভিটামিন সি দরকার হয়। হিসাব করে দেখা গেছে 100 গ্রাম লিচুতে থাকে শর্করা 13.6 গ্রাম, ক্যালোরি থাকে 61, ক্যালসিয়াম থাকে 10 মিলিগ্রাম, লৌহ থাকে 0.7 মিলিগ্রাম ও ভিটামিন সি থাকে 31 মিলিগ্রাম। 100 গ্রাম লিচু বলতে মাঝারি আকারে প্রায় 10টি লিচুকে বোঝায়। মার্কিন ওষুধ প্রশাসন বিভাগ বলছে প্রতি 100 গ্রাম লিচুতে 66 কিলো ক্যালোরি শক্তি ও 16 গ্রাম শর্করা রয়েছে। চর্বি একেবারেই নেই। আরও আছে 71 মিলিগ্রাম ভিটামিন সি, 177 মিলিগ্রাম পটাশিয়াম, 14 মাইক্রোগ্রাম ফোলেট এবং অন্যান্য পরিমাণ সামান্য পরিমাণে 1 মিলিগ্রাম সোডিয়াম রয়েছে। তো লিচুতে জানতে পারলাম আমাদের কি কি আছে। এখন জানবো উপকারিতা সম্পর্কে। 1 নম্বর উপকার করে লিচু হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য লিচু খাওয়া অনেক ভালো, কারণ এতে ক্যালোরির পরিমাণটা বেশি থাকে। ডায়াবেটিসের জন্য খুব ভালো লিচু খাওয়াটা। 2 নম্বর হচ্ছে লিচু দেহের শক্তি বাড়ায়, কারণ এটি শরীরের ফ্লুইডের পরিমাণ বাড়ায়। দেহের শক্তি বাড়ানোর জন্য লিচু খাওয়া খুবই উপকারী। লিচু আমরা খাবো, লিচুর মধ্যে প্রচুর শক্তি রয়েছে। 3 নম্বর লিচুতে ভিটামিন সি এর পরিমাণ কমলা লেবুর তুলনায় 40% বেশি। লিচুতে ভিটামিন সির পরিমাণ রয়েছে কমলা লেবুর তুলনায় 40% বেশি। 4 নম্বর এই ফলটিতে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে। 5 নম্বর লিচু বিটা ক্যারোটিন সহ প্রয়োজনীয় ভিটামিন শোষণে সহায়তা করে। 6 নম্বর এটি হজমে সহায়তা করে, কারণ লিচুতে আছে কার্বোহাইড্রেট ও ফাইবার। তো লিচুতে আমরা হজম করার জন্য কাজ করে, তাই লিচু খেতে হবে বেশি করে। লিচু খেলে হজম শক্তি ঠিক থাকবে। 7 নম্বর লিচুতে বিটা ক্যারোটিনের পরিমাণ গাজরের তুলনায় বেশি। গাজর যে আমরা খাই, গাজরের থেকে লিচুতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে। 8 নম্বর লিচুতে থাকা ক্যালসিয়াম হাড়, শরীরের যে হাড় আছে আমাদের, সেই হাড় এবং দাঁত, যাদের দাঁত রয়েছে, দাঁত ভালো রাখার জন্য লিচু খেতে হবে। এবং চুল, শরীরের চুল মানুষের সিল্কি করার জন্য, চুলকে আরও সুন্দর করার জন্য লিচু খেতে হবে। এবং নখ ভালো রাখতে এবং ত্বক, শরীরের যে ত্বক সৌন্দর্য লাবণ্য সেটা ঠিক রাখার জন্য সাহায্য করে। 9 নম্বর এটি ত্বক ও চুলের পুষ্টি যোগায়। শরীরের যে চুলে যে খাদ্য, মানুষের যেমন খাদ্য দরকার, ঠিক সেরকম চুলেরও খাদ্য দরকার। চুলের খাদ্য কি? চুলের খাদ্য তেল, এবং চুলের খাদ্য রয়েছে
ক্যালসিয়াম, যেগুলো হচ্ছে আমরা লিচু থেকে পাবো। চুলের খাদ্যটা আমরা লিচু থেকে পাবো, তাই আমরা লিচু খাবো প্রচুর পরিমাণে, এবং চুলের সেই খাদ্যর পরিমাণ লিচু থেকে সে নিয়ে নেবে। 10 নম্বর, এতে রয়েছে নিরোসিন ও রিবোফ্লাভিন নামক ভিটামিন বি কমপ্লেক্স। 11 নম্বরে আছে লিচুর ভিটামিন এ, রাতকানা, কর্নিয়ার অসুখ, চোখ ওঠা, চোখের কোনা ফুলে লাল হয়ে যাওয়া দূর করে। তো লিচুর মধ্যে আমরা পাই ভিটামিন এ, যেটা রাতকানা রোগ, কর্নিয়ার অসুখ, চোখ ওঠা, চোখের কোনা যে ফুলে যায়, লাল হয়ে যায়, সেটা দূর করে। তাহলে লিচু থেকে আমরা ভিটামিন এ পাচ্ছি। 12 নম্বর, লিচুতে থাকা পটাশিয়াম এবং খনিজের মতো উপাদান হৃদরোগের ঝুঁকি কমায়। যাদের হৃদরোগের ঝুঁকি আছে তাদের জন্য লিচু খাওয়া খুব গুরুত্বপূর্ণ। লিচু খেলে পটাশিয়াম ও খনিজের মতো উপাদান রয়েছে, যার কারণে হৃদরোগের ঝুঁকি থাকবে না। রক্ত চলাচল স্বাভাবিক রাখে ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে। শরীরে যে রক্ত আমাদের 24 ঘন্টা চলাচল করে, সেই রক্তের চাপটা মানে যেরকম স্বাভাবিক রাখা দরকার সেটা রাখে এই লিচু। রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে এই লিচু। 13 নম্বরে রয়েছে এটি মস্তিষ্ক বিকাশেও সহায়তা করে। আমাদের মস্তিষ্কে যে বিকাশ, যেগুলো আমাদের ব্রেনের মধ্যে দরকার, সেগুলোতে সহায়তা করে তৈরি করার জন্য। এছাড়াও এদের আমাদের হার্টের সুরা করে, হার্ট যে আছে স্ট্রোকের ঝুঁকি কমায় দেয় সেই লিচু। ছোট্ট একটু ফল লিচু, এর মধ্যে দেখেন কত রকম গুণাগুণ। তাই আমরা লিচু খাওয়া অবশ্যই সবাইকে খাওয়ার জন্য উপদেশ দেব। লিচু খেলে আমরা এই উপকারগুলো পাবো। তো 14 নম্বরে আসি, এছাড়াও লিচু ক্যান্সার থেকে মানবদেহকে দেয় সুরক্ষা। এটি ক্যান্সার তৈরিকারী কোষ ধ্বংস করে। ক্যান্সার তৈরি হওয়ার মতো যে কোষগুলো তৈরি হয় শরীরের মধ্যে, সেই কোষগুলোকে এই লিচু ধ্বংস করে দেয়। ক্যান্সার হওয়া থেকে রক্ষা পেতে পারি সেই লিচু খেলে। এটি ক্যান্সার তৈরিকারী কোষ ধ্বংস করে। এতে অবস্থিত ফ্লাইনোডিওস বা ভিটামিন সি স্তন ক্যান্সার প্রতিরোধ করে থাকে। যাদের স্তন ক্যান্সার হয় সেটা প্রতিরোধ করে থাকে এই লিচু। তো লিচু থেকে আমরা 14টি গুণাগুণ সম্পর্কে জানলাম। তো লিচু আমাদের দিনাজপুর অঞ্চলে বেশি চাষ হয়ে থাকে। তাছাড়া বোম্বাই লিচু, অনেক ধরনের লিচু আছে আমাদের দেশে, যেগুলো লিচু অনেক রসালো হয়, মিষ্টি হয়। লিচু প্রতি বছর একবার করে হয়। তো লিচুর সময় চলে আসতেছে, আমরা সবাই লিচু খাবো এবং লিচু আত্মীয় স্বজনের যে বাসায় নিয়ে যাব, ফলমূল হিসাবে আমরা লিচুটা নিতে পারি। লিচুর সময় আসতেছে, লিচু বেশি বেশি নিয়ে যাব, লিচু খাবো। এবং এই সুবিধাগুলো শরীরের যে আমাদের দেহের মধ্যে যেগুলো সমস্যা, ক্যান্সার, ত্বক ঠিক। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা লিচু সম্পর্কে যেগুলো জানতে পারলাম সেগুলো অবশ্যই আমরা নিয়ম মেনে লিচু পান করব, লিচু খাবো। লিচু এমন একটি ফল যেটা আমাদের সবার দরকার। তো লিচু টসটসে লিচু আমরা সবাই খাবো, রসালো লিচু খাবো। লিচু খাওয়ার উপকারিতা আমরা জানতে পারছি ভিডিও থেকে। আমরা এই ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করব এবং যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি। আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। স্বাস্থ্য বিষয়ক নানান ধরনের উপকারী বিষয়ক আলোচনা করব। আমার এই ভিডিওগুলো দেখবেন নিয়মিত এবং উপকারগুলো আপনারা পেলে আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। তো আপনাদেরকে বলতেছি যে আপনারা ফলমূলের ভিডিও সম্পর্কে মানে আমাদের হচ্ছে যেগুলো উপকার করে শরীরের মধ্যে, সেগুলা ফলমূল সম্পর্কে আপনারা জানতে পারবেন। ফলের যত গুণাগুণ আছে সম্পূর্ণ গুণাগুণের ভিডিও আমার এই চ্যানেলে পাবেন। তো সবাই ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।